একটা বেশি দিলে না কম শর্ট করে দেবে। এদিকে একটু তাকানো ভাই। কোন ভাই? ৭১টা গরুর দিন ৭১টা করে ৯টা পাঁচশো। তাড়াতাড়ি করো।
পাঁচটি থানায় আমরা সদস্য ফর্ম বিতরণ করি। 19 এপ্রিল 2022 মঙ্গলবার সদর সুরঙ্গ থানা বিএনপির সদস্য ফর্ম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সাহেব। 9 এপ্রিল 2022 রোজ শনিবার দৌলতপুর থানা শাখার সদস্য ফর্ম বিতরণ আজিজুল বাড়ি হেলাল সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ খুলনা মহানগরী 31টি ওয়ার্ড 3টি ইউনিয়ন 5টি থানা নিয়ে গঠিত। 10 মার্চ 1 মার্চ 2022 সাল আমরা খুলনা মহানগরীর 71 সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হই। 10 মার্চ মহানগর বিএনপির প্রথম নির্বাহী সভায় অনুষ্ঠিত হয়। তৃণমূলকে শক্তিশালীকরণে বসেছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের সম্মেলন কাউন্সিল, যার কারণে সফল হতে চলেছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। এই জননেতা আজিজুল বাড়ি হেলাল উপস্থিত আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের কৃতি সন্তান, আমাদের খুলনার প্রাণপ্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম এখানে উপস্থিত আছেন। খুলনায় প্রতিটি প্রোগ্রামে ওয়ার্ড ইউনিয়ন থানায় বলেন প্রতিটি প্রোগ্রামে যিনি আমাদের সাথে থেকে গত 3 বছর কাজ করেছেন, আমাদেরকে শক্তিশালী করবার জন্য নিজে উপস্থিতি এবং সহযোগ জুগিয়েছেন, সেই নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এখানে উপস্থিত আছেন। যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সৈয়দ সাদুল হক সাহেব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দ নার্গিস আলী উপস্থিত আছেন। সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন সহ আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মানা, অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মানা। বিসমিল্লাহির রহিম। আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সফল অধিনায়ক দেশ নায়ক তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, খুলনার বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত প্রিয় ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ, সমবেত ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, যিনি আমার এবং তুহিনের উপর আস্থা রেখেছিলেন। আমরা দীর্ঘ 3 বছর ধরে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম ব্যালটের মাধ্যমে, পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি ব্যালটের মাধ্যমে, এবং আমরা থানা কমিটি নির্বাচন করেছি ব্যালটের মাধ্যমে। আজকে মহানগরের এই সফল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন অনুষ্ঠিত করার জন্য আমাদের যে সাব কমিটিগুলি হয়েছে তাদের সকলকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে বলতে চাই আজকের এই সম্মেলনকে সফল করার জন্য জনাব রকিবুল ইসলাম বকুল প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে, ভুলটা কোথায়, এই জিনিসগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন। আজিজুল বাড়ি হেলাল দেখিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। অনিল ইসলাম অমিত এবং জয়ন্ত কুমার কুণ্ডু সার্বক্ষণিকভাবে আমাদের পরামর্শ দিয়েছেন।
সর্বোপরি আমাদের সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন ডাকসুর সাবেক ভিপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহান নায়ক আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ রহমান, তিনি আমাদের প্রত্যেকটি ঘটনায় পরামর্শ দিয়ে আমাদেরকে দ্রুত সম্মেলন করার সকল সহযোগিতা করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সামনে বক্তব্য দেব না, বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেবেন। আমি আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনারা যারা এই সম্মেলনকে সফল করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ভুলে গেছিলাম, সেটি হলো যারা এই যে মালিক ইজি বাইক চালক অত্যন্ত দরিদ্র, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে তার পরিবার এখানে এসে আমাদের সবার সামনে বিএনপি মহানগরীর পক্ষ থেকে আমরা যতটুকু পারি আর্থিক সহযোগিতা করছি। একটি ঘোষণা এখানে আমরা দিতে চাই, সেই ঘোষণাটি হলো এই মালিকের দুটি শিশু বাচ্চার লেখাপড়ার দায়িত্ব মহানগর বিএনপি নিচ্ছে। আগামীতে যতদিন তারা লেখাপড়া করবে তাদের সমস্ত খরচ মহানগর বিএনপি বহন করবে। ধন্যবাদ। এবার আমার পালা। আপনি আমাদের সাথে জুম করে ঢাকায় ভার্চুয়াল মিটিংয়ে আমাদের সাথে মহানগর বিএনপির সাথে আপনি বৈঠক করেছিলেন। আমি আজ এই কাজকে খুবই আবেগ আপ্লুত। 3 বছর আগে বলেছিলেন খুলনা মহানগর বিএনপিকে হারলে চলবে না, তোমাদেরকে জিততেই হবে। গত 3টি বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনার সাথে দেওয়া কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি। মাননীয় চেয়ারম্যান, আজকে সকল সম্মেলনের মধ্য দিয়ে, দ্বিতীয় অধিবেশন কাউন্সিলের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে দেওয়া অঙ্গীকার 16 বছর এই শহরে বিএনপির সম্মেলন হয়নি। 16 বছর পরে নেতা কর্মীদের আজকে উপস্থিতিতে পদচারণায় মুখরিত হয়েছে ঐতিহাসিক এই সাইকেল আউট ময়দান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার সাথে আমরা অঙ্গীকার আমরা রক্ষার চেষ্টা করেছি। প্রিয় সমাবেশের কাউন্সিলর ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের সভার প্রধান অতিথি 18 কোটি মানুষের আশঙ্কার প্রতীক হাসিনা পতনের মাস্টারমাইন্ড আমাদের প্রিয় নেতা জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগরীর দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় এবং খুলনা বিভাগীয়, খুলনা মহানগরী এবং খুলনা জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত খুলনা মহানগরীর 505 জন কাউন্সিলর বৃন্দ, উপস্থিত খুলনা মহানগরী, খুলনা জেলা বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রায় কম বেশি সকলের বক্তব্যই আমরা এতক্ষণ শুনেছি যে 16 বছর পরে আজকে খুলনা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরী বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিল উপলক্ষে আপনাদের সকলকে আমি জানাই, এই কাউন্সিলের সাথে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন, বিভিন্ন উপকমিটি থেকে শুরু করে আহ্বায়ক কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ড, থানার সকল নেতৃবৃন্দ যারা এই কাউন্সিলকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সহকর্মী বৃন্দ, এই খুলনা মহানগরীতে আপনাদের সকলেই কম বেশি ওয়াকিফল আছেন যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে
একটি ফাউন্ডেশন আছে, জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রথম যে কর্মসূচিটি ছিল একটি হেলথ ক্যাম্প, সেই প্রথম কর্মসূচিটি আমরা শুরু করেছিলাম, অর্থাৎ সেই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এবং সেটা এই খুলনা মহানগরের মাটি থেকে শুরু হয়েছিল। আজকে আবার বহু বছর পরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। এখানে 3টি পদে নির্বাচন হবে। 3টি পদে একটি সভাপতি পদ, একটি সাধারণ সম্পাদক পদ এবং সহ সাংগঠনিক সম্পাদক পদ 3টি। সাংগঠনিক সম্পাদক পদ এখানে খুব সম্ভব 6 জন ব্যক্তি আছেন যারা ইলেকশন করবেন। আমাদের সাধারণ সম্পাদক পদে 3 জন আছেন, সভাপতি পদে 3 জন আছেন। এতগুলা মানুষের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর বৃন্দ সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কাদেরকে খুলনা মহানগরীতে দল পরিচালনার দায়িত্ব দেবে। অর্থাৎ আগামী দিন দলের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, আদর্শ খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে নিয়ে যাবে। আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত খুলনা মহানগরীকে দলের যে ভিত্তি, এই ভিত্তিকে আরো মজবুত ভাবে গড়ে তুলতে সক্ষম হবে। কাউন্সিলর বৃন্দ সেই সিদ্ধান্ত নেবেন আজকে, সেই সিদ্ধান্ত দেবেন আজকে। কিসের মাধ্যমে দেবেন? তাদের ভোটের মাধ্যমে কাউন্সিলর বৃন্দ দিবেন।